আসসালামু আলাইকুম। আমি আফরিন বলছি সাভার থেকে। আপনারা দেখছেন আফরিনস ডেইলি ডায়েরি। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই শীতে আসলে না আমি সারাদিন কোনো কাজ করতে একটু এনার্জি পাচ্ছি না। অনেক আপুদের ভিডিও দেখছি, তারপরও কেন জানি না শীতে আমার কম্বল থেকে বের হতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র আমি শীত কাতুরে এর জন্য কিন্তু না, তবে আমার যে সমস্যাটা আছে সেটা হচ্ছে আমার হিমোগ্লোবিন কম, যার কারণে মনে হয় আমার শীতটা একটু বেশিই লাগতেছে। শীত হোক আর যাই হোক না কেন, বাচ্চাদেরকে তো টাইম টু টাইম খাবার দিতে হবে। আর তাই তো চলে এসেছি ওই যে রান্নাঘরে। সন্ধ্যায় একটু নুডলস রান্না করে দিব। বাচ্চাদের প্রতিদিনের সারাদিন যাই না দেন সন্ধ্যার নাস্তা দিয়ে কিন্তু বেশ একটা চাপে থাকতে হয়। যেহেতু নাস্তায় ওদের একটু বলেছি নুডলস দিব, তাই ওরা কিন্তু বেশ খুশি হয়ে গেছে। আর ওদের আমি খুব একটা বেশি নুডলস দেই না, মাসে 1 দিন কি 2 দিন। তবে এই নুডলসটা খেতে বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রাও কিন্তু বেশ পছন্দ করি, তাই না? কার কার নুডলস খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। তবে আমার তবে আমার কাছে কি মনে হয় জানেন, আমার কাছে মনে হয় শীতের দিনে ঝাল ঝাল করে যে কোনো কিছু খেতে বেশ দারুণ লাগে। তবে নুডলস কিন্তু রান্না করার সময় আমি খুব একটা ঝাল দিচ্ছি না। তার কারণ হচ্ছে, যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি ওদের জন্য ঝাল ছাড়াই রান্না করছি। আর পরে আমি এক্সট্রা একটু ঝাল অ্যাড করে নিব আমার জন্য। আমার কিন্তু সন্ধ্যার নাস্তা নিয়ে খুব মানে একটু হিসাব আছে। যেমন ধরেন, আমার একই খাবার ডেইলি খেতে ভালো লাগে না, বা আমি অনেক কিছু সন্ধ্যার নাস্তায় খাই না। সন্ধ্যা হলে আমার একটু খেতে ইচ্ছা করে হয়তো বা তেলে ভাজা কিছু, না হলে নুডলস, না হলে পিৎজা, বার্গার, এ ধরনের খাবার কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু এখন না, ওই দেখা যাচ্ছে বা হেলথ কনসিয়াস নিজের না হলেও বাচ্চাদের জন্য এগুলো তো খুব একটা খাওয়া ভালো না, তাই না আমি এগুলো এখন আর খুব একটা বানাই না। আমার ভিডিওটি এই পর্যন্ত যদি কেউ দেখে থাকেন, আমার ভিডিওটি যদি কোথাও কোনো কাজ বা কথা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিও রিলেটেড কোনো মতামত বা কথা যদি আপনি বলতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমাকে বা আমার ভিডিও আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। লাস্ট ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে বলেছি আমার মানে মোবাইলের স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে, মানে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। যেহেতু তারপরও কিন্তু আমি ওই আপাতত ভাঙা ফোনটা থেকেই শ্যুট করার চেষ্টা করছি। কেমন কি কোয়ালিটি হচ্ছে আমি না ঠিক বুঝতে পারছি না। তবে যেহেতু ঠান্ডা আর আপনাদের ভাইয়ার এখন বছর শেষের দিকে অফিসে খুব বেশি প্যারা আছে, তাই আমার ফোনটা নিয়ে যেহেতু ঠিক করতে পারছে না, আপাতত ওটা দিয়েই আমি ভিডিও চালিয়ে যাচ্ছি। যদি আপনাদের দেখতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যারা ভিডিও মেক করি আর ডেইলি ভিডিও পোস্ট করি, তারা আমরা খুব ভালো করে জানি একটা দিন ভিডিও পোস্ট না করলে ঠিক কতটা বড় ক্ষতি হয়ে যায়। কিন্তু এই যে কি বললাম, আমার না আসলে এখন শুধু চ্যানেলটার দিকে খেয়াল রাখতে গেলে আমার এই ভাঙা ফোনটা দিয়ে আপাতত করে নিতে হবে কাজ। তবে আপনার ভাইয়াকে বলবো খুব তাড়াতাড়ি যেন আমার ফোনটা ঠিক করে দেয়। দেখতে দেখতে বছর কিন্তু শেষ হয়ে গেল। 12 মাস কোথা থেকে আমার যে চলে গেল আমি না ঠিক বুঝতে পারলাম না। 2 বাচ্চার পিছনে দৌড়াতে দৌড়াতে 2025 সাল আমার কিন্তু চোখের পলকেই চলে গেল। পৃথিবীতে তো জন্ম নিয়েছি মেয়ে হয়ে, তারপর বড় হয়ে হয়েছি কারো ঘরের স্ত্রী, কারো ঘরের বউ, তারপর হয়েছি আমি মা। এখন সেই মায়ের কিন্তু পরিপূর্ণ রূপ আরও বেশি পেতে চলেছি। এই যে স্কুল ব্যাগটা দেখছেন, এটা কিন্তু আমার বড় মেয়ের জন্য কিনে আনা হয়েছে। যেহেতু জানুয়ারি 3 তারিখ থেকে ওর স্কুলে ক্লাস শুরু হবে, তাই ওর জন্য একটা সুন্দর ব্যাগ
ওর পছন্দের কিনে এনে দেওয়া হয়েছে। ওর খুব পিঙ্ক কালারটা পছন্দ, তো আমি চেষ্টা করেছি ওর পছন্দটা আর আমাদের সাধ্যের মধ্যে থেকে ওকে একটা ব্যাগ কিনে দেওয়ার জন্য। যেহেতু ওর ছোট, ও খুব দ্রুত ওই নষ্ট করে ফেলবে। আমার কাছে মনে হয় যে বাচ্চারা জিনিস খুব বেশি তাড়াতাড়ি নষ্ট করে ফেলে, তাই আমি ওকে খুব যে বেশি দাম দিয়ে কিনে দিয়েছি সেটা না, তবে আমি চেষ্টা করেছি ও যেটা পছন্দ করে সেটার মধ্যেই কিনে দেওয়ার জন্য। আর আপনাদেরকে ব্যাগটা আমি একটু দেখাচ্ছি। দেখানোর আগে আমার মেয়ে আমাকে বলেছে, তুমি ভিডিওতে আমার ব্যাগটা কিন্তু ভিডিও করলা না, তুমি এত কিছু ভিডিও করো, আমার ব্যাগটা কেন ভিডিও করলা না? যাই হোক, আমি কিন্তু আমার মেয়ের আন্টিদের সাথে তার ব্যাগটা মানে শেয়ার করে দিলাম। আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমার মেয়ের খুব ভালো লাগবে। আর এই যে ওর পছন্দ মতো একটা পেন্সিল বক্স কিনে দেওয়া হয়েছে। আর ওর স্কুল ড্রেসটা এখনও বানাতে দেওয়া হয়নি, দেখি একদিন সময় সুযোগ করে ওটা যেও বানাতে দিয়ে আসবো। ঘরের টুকটাক কাজ করতে করতে আপনাদের ভাই অফিস থেকে চলে এসেছে, আর টুকটাক বাজার নিয়ে এসেছে, কারণ বাসায় না একটু সবজি ছিল না, তাই ওকে বলেছিলাম আসার সময় কিছু বাজার নিয়ে আসতে, সবজি বাজার করে নিয়ে আসতে, তো ও সেটাই নিয়ে এসেছে। আর যেহেতু সারাদিন অফিস শেষ করে এসেছে, এখন ওকে একটু নাস্তা দিয়ে নিচ্ছি। আর যে পরিমাণ ঠান্ডাটা পড়েছে, আমি না সকালবেলা উঠে না রান্নাটা করে নিতে পারছি না। তার একটাই বড় কারণ, আমি যেহেতু সাইনাসের রুগী প্লাস মাইগ্রেনের রুগী, আর হিমোগ্লোবিন তো কম আছে, তাহলে বুঝতে পারছেন আমার কী অবস্থা হচ্ছে। তো এই শীতের মধ্যে সকালে আমি রান্নাটা না করে এখন চেষ্টা করছি রাতে করে রান্নাটা শেষ করে রাখতে, তাতে করে হয় আমি একটু লেট করে উঠলেও ওর বাবার খাবারটা ওর বাবা অফিসে নিয়ে যেতে পারে আর খেয়েও যেতে পারে। এই বছরটা কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, আর এটা হবে আমার এই ভিডিও, মানে এই বছরের শেষ ভিডিও আপনাদের সাথে। এই বছর আমার আর কোনো ভিডিও শেয়ার করা হবে না। আশা করি আপনাদের এই বছর যেমন কাটুক না কাটুক, তবে আপনাদের আগামী বছর অনেক ভালো কাটুক, এই শুভকামনা আপনাদের জন্য করে রাখছি। আসলে ভালো মন্দ সব মিলায় যেহেতু আমাদের জীবন, খারাপটা যা হয়ে গেছে তো হয়ে গেছে, সেটাকে আশা করি যাদের খারাপ গেছে তারা ভুলে যাবেন, আর নতুন করে আশার স্বপ্ন বাঁধেন, বুকে আশা বাঁধেন, বুকে স্বপ্ন বাঁধেন, নতুন বছরে অবশ্যই আপনাদের সাথে নতুন ভালো কিছু হবে। আল্লাহ ভালো মন্দ সব কিছু দিয়ে যখন বিচার করেন, আমার কাছে মনে হয় আল্লাহ যেহেতু খারাপটা দিয়ে আপনাকে পরীক্ষা করে নিয়েছে, এরপরে আপনার জন্য ভালো কিছু রয়ে যাবে। এক এক করে কিন্তু আমি রান্না কমপ্লিট করে নিচ্ছি, আর এখানে শালগম দিয়ে রুই মাছ রান্না করছি। এটা কিন্তু শুধুই আমার জন্য, কারণ আমার হাজব্যান্ড কোনো ধরনের মাছ যেহেতু খায় না, তাই আমার জন্য জাস্ট 2 পিস মাছ আর একটু শালগমের তরকারি রান্না করেছি। যদিও আমি কখনো শালগম মাছ দিয়ে রান্না করে খাই না, তবে আপনাদের ভাই এত পরিমাণ শালগম এনে রেখেছে বাসায়, তাই না আমাকে শালগমটা রান্না করা ছাড়া কোনো অপশন দেখছি। আর এই যে আমি কিন্তু শালগমের তরকারিটা নামিয়ে নিয়ে পাশে ভাত বসিয়ে দিব। 2 চুলায় রান্না করলে না রান্নাটা খুব সহজে ঝটপট হয়ে যায়। আর এখানে আপনাদের ভাইয়ার জন্য চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করছি। এই তো ছিল আজকের আমার ভিডিও। আপনাদের সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে